হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এসেছি আজকে আলু পটলের তরকারি রান্না করব। তো এটা আলু পটল ভাজা করে রেখে দিয়েছি, তো দেখো। আর আমি এতে দিয়েছি জিরে ফোড়ন, দিয়েছি জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম। তো দেখো তোমাদের দেখাই। এবারে দিয়ে দেবো আদা বাটা, আর দেবো জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবো। তো এইভাবে রান্না করে খেতে তোমরা কে কে ভালোবাসো কিন্তু অবশ্যই জানাবে। আজকে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য দুটো ওভেন জ্বালিয়েছি। তো একটু হালকা জল দেব। দিয়েছি হালকা জল। আর এই পাশে দেখো, তো উচ্ছে আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো এদিকে উচ্ছে আলু ভাজাটা হচ্ছে, আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো দেখো, তো এবারে আলু পটলটা দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করবো। তো তোমরা কে কে ভালোবাসো এইভাবে রান্না করে খেতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করে দিও যে তোমাদের যদি ভালো লাগে। আর মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো একটুখানি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আজকে নিরামিষই মনে করো, কেননা দেখো উচ্ছে আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। উচ্ছে আলু ভাজাও খেতেও খুবই ভালো লাগে। দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দেবো। তো তোমরা কে কে ভালোবাসো এইভাবে রান্না করে খেতে, অবশ্যই লাইক কমেন্ট করবে। আর এতে একটু নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। সবাইকে টাটা, বাই।